আসলে আম হতাশার চাইতে বড় কথা একটা সমাজে যখন কোনো একটি অপরাধ করার পরে সে অপরাধের শাস্তি হয় না, বরং সে অপরাধকে নানান রকম ভাবে সেলিব্রেট করা হয়, তখন সমাজে সে অপরাধের প্রবণতা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই স্বাভাবিক। এবং সেটাই ঘটেছে বলে আমরা গত 1 বছর ধরে দেখতে পেয়েছি। শুরুর দিক থেকেই কিন্তু সিভিল সোসাইটি বলতে যা বোঝা যায়, নাগরিক সমাজের অংশ অনেক সোচ্চার ছিলেন। তারা প্রত্যেকেই বারবার বলেছেন যে ডিউ প্রসেসের কথা, আইনের শাসনের কথা হুম, এবং সংঘবদ্ধ সহিংসতাকে আহ আহ যাতে না বাড়ে, এবং এই যে যে কথাগুলো বলা হয়েছে, হুম। এমনকি ধরেন আমরা যে পূর্ববর্তী যে রেজিম, যাকে আমরা এত রক্তের বিনিময়ে যেই রেজিমকে আমরা সরিয়ে গণঅভ্যুত্থান করে একটা নতুন ধরনের ব্যবস্থায় এসেছি, সেই রেজিম যে ধরনের সন্ত্রাস বিরোধী আইনকে যেভাবে যথেচ্ছাচার করে ব্যবহার করেছে, সেই ব্যবহার কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। এবং আপনারা যদি খেয়াল করেন, আদিবাসীদের মধ্যে বম জনগোষ্ঠী বিনা বিচারে আটক এবং আটক অবস্থায় একের পর এক মৃত্যু, এগুলো সবই খুবই আশঙ্কাজনক। এছাড়াও নারীর উপরে যে আক্রমণগুলো হয়েছে, সে আক্রমণগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে আক্রমণকারীকেই নানাভাবে পুরস্কৃত করা হয়েছে এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তার ফলশ্রুতিতে এই ধরনের অন্যায় অপরাধের সাথে যারা যুক্ত, তাদেরকে উৎসাহ দেওয়ার মতো ঘটনা সমাজে ঘটছে এবং এর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে সরকারকে দেখা যাচ্ছে না। এখানে 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 অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা ম্যাডাম, এখানে এই রাজনৈতিক শক্তি কতটা দায়ী? রাজনৈতিক শক্তির আমি রাজনৈতিক শক্তি তো অনেক কিছুই হতে পারে। রাজনৈতিক শক্তির নানান রকম স্বার্থের দ্বন্দ্ব থাকতে পারে, তারা নানান কিছু করতে পারে। তাদেরও অবশ্যই অনেক বেশি সচেতন এবং বিবেচনা নিয়ে কাজ করা উচিত। কিন্তু সরকারের দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের নিরাপত্তা বিধান করার চেষ্টা করা। সেইটা কিন্তু আমরা দেখিনি। নারীর উপরে যে হামলাগুলো হয়েছে শারীরিকভাবে, তার সাথে সাথে সাইবার স্পেসও নারীর জন্য ভয়াবহ অনিরাপদ হয়ে উঠেছে। এবং সেখানেও আমরা দেখছি না যে সরকারকে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেরকম কোনো ব্যবস্থা নিতে, যাতে এই যে নারীরা ভয়াবহ যৌন নিপীড়নের শিকার হচ্ছেন সাইবার স্পেসে, সেটার কোনো বিহিত হচ্ছে। তার ফলে যখন আপনি দেখবেন যে ক্রমাগতই ক্রিমিনালরা আশকারা পাচ্ছে, সুবিধা পাচ্ছে, গোপালগঞ্জে শিশুদের ক্ষেত্রেও দেখা গেছে যে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে আটক করা হয়েছে, কিন্তু সেই বিষয়েও আবার স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সেটাও কিন্তু আইনের যে মূল ভাবনা, সেই ভাবনার সাথে কিন্তু সাংঘর্ষিক। এবং এই জায়গাগুলোর কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে শিশুদের ডিল করার ক্ষেত্রে, নিশ্চয়ই এলিনা আপা আরো ভালো বলতে পারবেন, শিশুদের ডিল করার ক্ষেত্রে কিন্তু আমাদের আইনগত একটা বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতা গুলো কিন্তু অনেক ক্ষেত্রেই মান্য করা হচ্ছে না এবং নানাভাবে এই প্রক্রিয়াগুলোকে বিভিন্ন রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। সেই জায়গাতে সরকার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে না জননিরাপত্তা নিশ্চিতে।